দ্বীনের কথা, ইসলামের কথাও আগে আগে বলে শেষ করতে হবে। এশার নামাজের পর শুয়ে যেতে হবে। স্বামী স্ত্রীর কথোপকথন ছাড়া এশার পরে আর কোনো কথা প্রশংসনীয়। কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিল জমেই এশার পরে, শুধু ওয়াজ মাহফিল। টেলিভিশন প্রোগ্রাম বলেন, বাসা বাড়িতে যে সমস্ত টকশো গুলো হয় আমাদের ড্রয়িং রুমে, টেলিভিশনের রুমে, এই সব জমে কখন? এশার পর। ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা নিবিড় এবং গভীরতম সম্পর্ক তৈরি হয়। একটা দিন তাহাজ্জুদ পড়ে দেখেন, সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েন এশা পড়ে, এরপরে তাহাজ্জুদের সময় উঠে যান, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলেন, দোয়া করেন। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান ভোর রাতের সময়টাতে। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করব? আছো কি কেউ আমার কাছে কিছু চাইবে আমি দেব? আল্লাহ ডেকে ডেকে আগাম আমাদেরকে ক্ষমার কথা বলেন। ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ যদি কোনোদিন পড়তে পারেন, দেখবেন সারাদিন আপনার আনন্দভাবে কাটবে। একটা পবিত্র কোনো অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে, যেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হবে। তাহাজ্জুদ পড়ার পরে আপনি দিনে বের হয়েছে, কোনো বিপদ হয়েছে, সুবিধা অসুবিধা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি তো ভোর রাত্রে মালিকের সাথে কথা বলেছিলাম, মালিকের সাথে আমার একটা একান্ত সম্পর্ক আছে যেটা সবাই নেই। সবাই যখন ঘুমিয়েছিল তখন আমি মালিকের সাথে একটা বিশেষ আলাপ করেছিলাম, তার সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক আছে, একটা স্পেশাল রিলেশন আছে। আমি তার খাস বান্দা, ইবাদুর রহমান, রহমানের বান্দা, কারণ আমি তাহাজ্জুদ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন। এই আয়াত থেকে বোঝা গেল, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, রহমানের বান্দা হতে হলে তাহাজ্জুদ করতে হবে। তাহলে তো 5 ওয়াক্তের ব্যাপারে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে, তাই না? তাহাজ্জুদ পড়াটা যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পূর্বশর্ত হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, সেটা তো বলাই বাহুল্য, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। এখন অনেক ভালো ভালো মানুষদের কাছ থেকে তাহাজ্জুদ হারিয়ে গেছে। ফেসবুক আসার পর থেকে আর তাহাজ্জুদের নামাজ, ভালো ভালো মানুষ যে তাহাজ্জুদ করতো তার তাহাজ্জুদের নামাজও নিয়ে গেছে ফেসবুকে, ইউটিউবে, ঘন্টাকে ঘন্টা সেখানে ঢুকে থাকে, কোনো কাজ নাই, তারপরেও হাতে দিয়ে থাকে। আর এমন এক রোগ, ফেসবুক স্ক্রলিং এর কোনো এন্ডিং আছে? মোবাইলটা হাতে নিয়ে যে এভাবে টানতে থাকেন আঙ্গুল দিয়ে, এই টানার কোনো শেষ আছে? নেট দুর্বল হলে গোল হয়ে ঘুরতে থাকে। তার মানে তুমি অপেক্ষা করো, তোমার জন্য আরো আইটেম আছে, কোথাও যাইও না, ঠিক না ঠিক? ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, কাহিনী যুব সমাজ সহ সকল স্তরের মানুষের ধ্বংসের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আজ সোশ্যাল মিডিয়ার এডিকশন। এটা নেশা। আল্লাহ তাআলা আমাদেরকে নেশা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য ভাইরা আমার তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে। আর তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার জন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি পড়ার কোনো বিকল্প হতে পারে। নাম্বার 4, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দাদের 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। কোথা থেকে পানাহ চায়? জাহান্নাম থেকে পানাহ চায়। এটাও হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে আমি বলি। আমাদের আল্লাহর কাছে দোয়া, দুরূদ এগুলো বেশিরভাগ হয় দুনিয়াবী বিষয়কে কেন্দ্র করে। নিজে দোয়া করলেও দুনিয়া, হুজুরের কাছে দোয়া চাইলেও দুনিয়া। আপনারা আজ পর্যন্ত জীবনে শুনছেন যে কোন লোক একটা দোয়ার অনুষ্ঠান করছে? কেন? একজন হুজুরকে আনছে, দোয়া চাইছে বা দোয়ার অনুষ্ঠান করছে এই উদ্দেশ্যে যে হুজুর দোয়ার অনুষ্ঠান করছে এই জন্য যে আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। শুনছেন এরকম দোয়ার অনুষ্ঠান? দোয়ার অনুষ্ঠান তো পরের কথা, নিজেও আল্লাহর কাছে দোয়া চাইলে দুনিয়ার রুটি রুজি চায়। আল্লাহ ঘর বাড়ি দেন, ছেলে সন্তান দেন, বউটারে মানুষ করে দেন, ছেলে মেয়েগুলোকে মানুষ বানায় দেন, বউরা বলে জামাইটারে মানুষ করে দেন, বাস এই দোয়া। ঠিক না ঠিক? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে শুধু দুনিয়া চাচ্ছেন।
আল্লাহই শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, শুধু দুনিয়া চাইও না, আল্লাহর কাছে মূল চাওয়া তো হবে আখিরাত, শুধু দুনিয়াটাও চাইবেন। এখন আমাদের আখিরাতের আসলে তেমন কোনো দরকার, কারণ আমাদের আখিরাতটা হলো টুকটাক আর দুনিয়াটা হলো ঠিকঠাক, ঠিক না বেঠি? এই জন্য দুনিয়া চাই আমরা আল্লাহর কাছে, দিন চাই না। অনেক মাজারে মানুষ যায়, মাজারে যায় যদি কিছু চায় সেটা শিরক, সেটা আল্লাহর সঙ্গে কি করা হয় তাতে? এই শিরকের ক্ষেত্রে এসে আরেকটা গলত করে, শিরক তো করে মাজারে কেউ আজ পর্যন্ত আপনারা শুনছেন যে পৃথিবীর কোন মাজারে কেউ এই উদ্দেশ্যে গেছে যে সেখানে গেলে আল্লাহ একটু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? শুনছেন আপনারা আজ পর্যন্ত? জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশায় মাজারে গেছে, শুনছেন আজ পর্যন্ত আপনারা? জীবনে কখনো শুনছেন? মসজিদে জিলাপি মিষ্টি নিয়ে আসছে, বেদাতি পদ্ধতিতে মিলাদের মাধ্যমে দোয়া করাবে, এনে বলছে হুজুর মিলাদের জন্য মিষ্টি আনলাম, মিলাদের অ্যারেঞ্জ করছি, আপনার হাদিয়াও দিলাম, সবই ঠিক আছে, দোয়া করেন। হুজুর বলে কি জন্য মিলাদ করার উদ্দেশ্য কি? বলে হুজুর আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। শুনছেন আজ পর্যন্ত? তার মানে কি আপনাদের জান্নাতে, আমাদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচা নিশ্চিত হয়ে গেছে? তাহলে আল্লাহর কাছে সবকিছু চান সঠিক বেঠিক বিভিন্ন পদ্ধতিতে, শিরকি পদ্ধতিতে বা সঠিক পদ্ধতিতে, কিন্তু জাহান্নাম থেকে পানা চাওয়া হয় ভাইরা আমার। যে জাহান্নামের ভয়ে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা চোখের পানি ফেলে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, সেই জাহান্নাম থেকে যদি পানাহ না চান, চাওয়ার পরেও অনেকে পানাহ পাবে না, সেখানে আপনার জীবনে 30, 40, 50 বছর চলে গেছে, 1 মিনিট জীবনে চোখের পানি ফেলে একাকী মালিকের কাছে হাত তুলে দোয়া করেছেন কিনা কখনো? আল্লাহ এত খারাপ আমি, এত ভুল কাজ করি, আল্লাহ আপনি ক্ষমা করে একটু জান্নাতটা দিয়েন, আল্লাহ জাহান্নামে দিয়েন না। এটা আমাদের জীবনে খুব বেশি হয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার অভ্যাস থাকতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? একাকী যখন রাস্তায় চলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলার যে ইন্টারেস্ট ভাইরা, যে স্বাদ আল্লাহর সাথে কথা বলার, নিজের স্ত্রীর সাথে অনলাইনে চ্যাট করে কথা বলে, প্রিয়জনের সাথে কথা বলে, ছেলে মেয়ের সাথে কথা বলে, আপন জনের সাথে কথা বলে সেই স্বাদ নাই মালিকের সাথে কথা বললে যে স্বাদ পাওয়া যায়। একা একা যখন রাস্তা দিয়ে যাবেন, একটু আল্লাহর সাথে মনে মনে কথা বলবেন, আল্লাহ মনের ভাষাও বুঝেন, মালিক মাফ করে দিয়ে। জাহান্নামের আযাব অনেক ভয়াবহ, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, অনেক খারাপ জায়গা। আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। করবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তাদের এই কাজটা করতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। 4 নম্বর কাজ। নাম্বার 5, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। জান্নাতের লোকদের আরেকটা বৈশিষ্ট্য, ইবাদুর রহমান, রহমানের বান্দাদের, যাদেরকে আল্লাহ নিজের বান্দা বলে নিজে পরিচয় দিয়েছেন, সেই গর্বিত মানুষদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ খরচা করে, টাকা পয়সা খরচ করে, অপব্যয় করে না, আবার কৃপণতাও। আমাদের সমাজে আজকাল দেখবেন মানুষের দিনকাল ভালো, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করবেন 20-40 বছর আগে কোন রকম ভাত তরকারিটা জোগাড় করতে কষ্ট হয়ে গেছে, আর আজকাল আমাদের দিনকাল এত বেশি ভালো যে এখন বার্থডের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক না বেটি? আকিকার নামে অনুষ্ঠান করতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিবাহ বার্ষিকীর নামে অনুষ্ঠান করতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেই দেশে এখনো শীতের কষ্টে গরিব কাঁপে, উত্তরবঙ্গের কোন কোন এলাকাতে শীতের কষ্টে মানুষ মারা পর্যন্ত যায়, সেই দেশে মুসলমানের সন্তান তথাকথিত বিবাহ বার্ষিকী, তথাকথিত জন্মদিবস ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। হালাল কাজে, দরকারি কাজেও যদি কেউ অতিরিক্ত খরচ করে, অপচয় করে, অপব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি হবে না? অতএব ভাইরা আমার, এই অপচয়কারী কখনো আল্লাহর প্রিয় মানুষ হতে,
আবার কৃপণতা যে করে সেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। কিন্তু আল্লাহর প্রিয় মানুষ হতে হলে, রহমানের বান্দা হতে হলে অপচয়, অপব্যয় এবং কৃপণতা দুইটাকে বাদ দিয়ে ব্যয়ের ক্ষেত্রে সব সময় একজন মুসলমানকে মিত ব্যয়ী হতে হবে। যতটুকু দরকার ততটুকু খরচ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।